গ্রামের প্রশিক্ষণ দেয়। ভারত জানতো মুজিব পরবর্তী সরকার তাদের মনের মতো নাও হতে পারে, কারণ মুজিবকে হত্যাকারী সকল সেনা অফিসাররাই ছিলেন অত্যন্ত দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা। আজকে বাংলাদেশ সেনাবাহিনী 1974-এর সেনাবাহিনী না। হয়েছিল তাই। জিয়াউর রহমান ক্ষমতায় এসে সিদ্ধান্ত নেন পাহাড়ের নিয়ন্ত্রণ নিতে হলে পাহাড়ে বাঙালিদের স্থায়ী বসতি তৈরি করতে হবে। সিদ্ধান্ত অনুযায়ী পাহাড়ের 3 লাখ ভূমিহীন বাঙালিকে পার্বত্য চট্টগ্রামের 3 জেলায় সরকারিভাবে বাসস্থান তৈরি করে দেওয়া হয় এবং তাদের নিরাপত্তার জন্য পর্যায়ক্রমে 132টি সেনা ক্যাম্প বসানো হয়েছিল। জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় 3 লাখ বাঙালিকে এই পার্বত্য চট্টগ্রামে এনে পুনর্বাসন করা হয়েছিল। জিয়াউর রহমানের সিদ্ধান্তের প্রতিবাদে ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত শান্তি বাহিনী 1977 সালে প্রথমবারের মতো গেরিলা হামলা চালিয়ে নিজেদের সক্ষমতা জানান দেয়। বান্দরবনের সাঙ্গু নদের ওই হামলায় 5 সেনা সদস্য শহীদ হন। ভয়ঙ্কর বিষয় হলো জনসংহতি সমিতি বা জেএসএস এর সামরিক শাখা শান্তি বাহিনী ওই হত্যার দায় স্বীকারও করেছিল। এলাকায় গমন করার সাথে সাথেই সন্ত্রাসীরা অতর্কিতে তার উপরে গুলিবর্ষণ করে। দেশের জন্য আমরা প্রাণ দেওয়ার স্বীকার করে আমরা শপথ নিয়ে গ্রহণ করে ভর্তি হয়েছি। নিজেদের আত্মরক্ষার্থে তারা নিজেরাই সে দল গঠন করতে বা বাহিনী গঠন করতে বাধ্য হয়েছে। পাহাড় থেকে সেনাবাহিনী সহ বাঙালিদের সরিয়ে আনতে একের পর এক হামলার পাশাপাশি শান্তি বাহিনী শুরু করে গণহত্যার মিশন। ভূষণছড়া, পাকুয়াখালীর সহ শান্তি বাহিনী এ পর্যন্ত মোট 27টি গণহত্যা চালিয়ে প্রায় 35,000 নিরীহ বাঙালিকে হত্যা করেছে। অথচ এসব নিয়ে আমাদের গণমাধ্যমে কোনো আলোচনা নেই। শান্তি চুক্তির পরে